ধনধান্য পুষ্পভরা আমাদেরই বসুন্ধরা, যাহার মাঝে লুকিয়ে আছে সকল দেশের সেরা। আজকে আপনাদেরকে আমি দেখাবো, শোনাবো একটা ছোট্ট একটা ইতিহাস, যা টানেলের ইতিহাস, যেটা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইতিহাস। এই টানেলের মুখ থেকে এক্সিট পয়েন্ট, পতেঙ্গা থেকে সাগরিকা বিটেক বাজার আসতে কী কী দেখা যায়, কী কী দেখতে পাবো, কতক্ষণ সময় লাগবে, এক ভিডিওর মধ্যে যতটুকু বোঝাতে পেরেছি আশা করি আপনাদের ভালো লাগবে। আমি শুরু করেছি হচ্ছে টানেলের এক্সিট পয়েন্ট পতেঙ্গা থেকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন তার বাম পাশে লেটারেজ, এই লেটারেজগুলো হচ্ছে নৌ অভ্যন্তরীণ নৌরুট যেগুলো রয়েছে আমাদের ঢাকা, চিটাগং, কুমিল্লা, বরিশাল, যেগুলো নৌরুট রয়েছেন, খুলনা, বাগেরহাট, যে বন্দরগুলো রয়েছে ছোটোখাটো, এইগুলোতে চলাচল করে। এগুলোতে চলাচল বহনকারী এই লেটারেজগুলোর কাজ হচ্ছে পাথর, তেল, গোখাদ্য, শিশু খাদ্য, মানুষের খাবার, এগুলো বহন করে আসলে বিভিন্ন ইত্যাদি ইত্যাদি মেটেরিয়ালস যেগুলো বাহির দেশ থেকে আসে বা আমাদের দেশে যেগুলো তৈরি হয়, এগুলো অভ্যন্তরীণ যেগুলো যান চলাচলে ব্যাঘাত ঘটে সেগুলো নৌ পরিবহন করে, নৌ পথে পরিবহন করে আসলে। আর দেখতে পাচ্ছেন আপনারা এই যে ছোটো ছোটো ঘর, এগুলো হচ্ছে জেলেদের ঘর। এগুলো এখানে যখন ইলিশের সিজন থাকে, এই ঘরগুলোতে থেকে তারা ইলিশের বুট নিয়ে ছোটো ছোটো যে হলুদ কালার হোক বা কালো কালার হোক বুটগুলো নিয়ে গিয়ে তারা কী করে জেলেরা মাছ ধরে আনে। আসলে দেখতেই না অনেক ভালো লাগে। এই যারা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এগুলো হচ্ছে প্রজেক্ট মাছের, চিংড়ির রয়েছে পোনা যেগুলো উৎপাদন করে, এগুলো এখানে হ্যাচারি যেটাকে বলা হয়। এগুলো বিভিন্ন আকারের হয়ে থাকে, অনেক এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন ঝাউ বাগান রয়েছে, আরও ঝাউ গাছ। এগুলো এই গাছগুলো বিশেষ করে দেখা যায় চট্টগ্রামের একটি সি বিচ রয়েছে, পার্কি আনোয়ারা পার্কি সি বিচ, যা টানেলের অপর প্রান্তে, ওটাতে দেখা যায়। আর কক্সবাজারে তো আছেই, তো বলা বাহুল্য, কক্সবাজারের কথা নাই বললাম আমি। চট্টগ্রামের এই দুইটা স্থানে আপনারা দেখতে পারবেন এই ঝাউ গাছগুলো। সামনে আরও দেখতে পাবেন ঝাউ বাগান, কত সুন্দর, কত নিরিবিলি পরিবেশ। এখানে আপনারা আসতে পারবেন ফ্যামিলি নিয়ে, গেট টুগেদার করতে পারবেন, ফ্রেন্ড সার্কেল, ভার্সিটি, কলেজ, ভার্সিটি, গার্মেন্টস কর্মী, শ্রমিক ভাই, সবাই, অল পিপল আর ভিজিট দেয়ার। অ্যাকচুয়ালি অনেকে এখানে পিকনিকও করে। আসলে দেখতে পরিবেশটা ওইরকম, শুধু দেখতে না, আপনারা যারা ট্রাভেলার রয়েছেন বা যারা ওখানে ঘুরে আসেন তারাই বলতে পারবেন জিনিসটা অনেক মজাদার একটা পরিবেশ ওখানে রয়েছেন, যা সেফটি, সিকিউরিটি সব কিছু রয়েছে এখানে আসলে। এই যে আমি যাচ্ছি, আমি আসলে ভিডিওটার এই পিক্সেলটা এমন আসার কারণ হচ্ছে যে আমি গাড়ি থেকে করলাম ভিডিওটা। আমি গিয়েছিলাম হচ্ছে যে একটা জানাজায় অ্যাটেন্ড করতে, যা টানেলের অপর প্রান্তে আনোয়ারে, সেখান থেকে আমি এসেছি। একটা যেটা জানাজা ছিল, তাও এখন সিটির উদ্দেশ্যে রওনা হওয়ার পথে আমি দেখলাম যে আমি আর মোবাইল পকেটে রাখতে পারলাম না। এই যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন গাড়ির মধ্যে আমরা, এই যে তারাও দেখতে পাচ্ছেন একটা ছেলে হেঁটে যাচ্ছে, এগুলো দেখতে তো ভালো লাগে আসলে। আর ওয়েদারটা ছিল অন্যরকম, মাইন্ড ব্লোয়িং ওয়েদার যেটাকে বলা হয়। সুন্দর পরিবেশের মধ্যে ঝিরিঝিরি বাতাস, একটু রোদের তাপও ছিল, প্রচণ্ড গরমও না আবার ঠান্ডাও না বেশি, সুন্দর একটা পরিবেশ। এই যে এখানে দেখতেছেন, একটু পরে দেখে আপনারা যেটা টার্মিনাল করছে সেটাই, এইগুলো হচ্ছে বুট। এগুলো ইলিশ মাছের সিজনে গিয়ে দেশীয় মাছগুলো নিয়ে আসে আসলে। এগুলো দেখতে অন্যরকম লাগে আসলে, পরিবেশটা তো অনেক সুন্দর, এগুলো দেখতে ভালো লাগে, যার কারণে সবাই আসে এখানে। বা অনেক ছোটোখাটো দোকানপাটও রয়েছে, ভালো খাবার রয়েছে এখানে, টেস্ট যেটা অথেন্টিক ফ্লেভার বলা হয়। দেশি মাছের একটা ঝাঁজ এখান থেকে নিতে পারবেন আপনারা। এটা হচ্ছে টার্মিনালের জন্য, ওই যেটা রয়েছে অভ্যন্তরীণ যেই কোস্টার জাহাজ বলে, এগুলো টার্মিনালের জন্য করা হয়েছে। আমি আসলে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতে কতক্ষণ লাগে সেটাই দেখাবো আপনাদেরকে। আর এখানে এই যে ছোটোখাটো যেগুলো এখন দেখতে পাচ্ছেন আপনারা, এই যে তেলের গাড়ি, এটা যমুনা পদ্মা মেঘনা যে অয়েল ডিস্ট্রিবিউটর, সেইগুলোর গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে।
এই যে এটা হচ্ছে টার্মিনালের রাডার, এটা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ যেখানে বিদ্যুৎ বসানো হয়েছে বিদ্যুৎ কেন্দ্রের জন্য। এটা একটা জিনিস আপনারা দেখতে পারবেন যেটা না দেখলেই নয়, সেটা হচ্ছে যে সাগরিকা এন্ট্রান্স প্রবেশ পথেই রয়েছেন আমাদের চট্টগ্রামের সবচাইতে সুনামধন্য একটা আন্তর্জাতিক মানের জহুর আহমদ ক্রিকেট স্টেডিয়াম, যা দেখে আমি নিজে অভিভূত হই। এক সময় ছিল অন্যরকম আর এখন করেছে অন্যরকম, দেখে আসলে খুব ভালো লাগছে। আর এগুলো হচ্ছে নারিকেল গাছ, নারিকেল গাছের মাঝখানে রয়েছেন মাছের হ্যাচারি প্রজেক্ট, মাছের ঘের বলে সেখানে। এই যে দেখছেন কত সুন্দর রাস্তা, ওয়াও। এটা হচ্ছে যে আপনার সেনাবাহিনীদের জন্য ঘাঁটি করা হয়েছে, মানে ওনাদের নিজস্ব প্রাইভেট রোড সেনাবাহিনীর। তারপরে রয়েছে এগুলো হচ্ছে হ্যাচারি সব কিছু। আসলে আমি আরও বিস্তারিত আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ আমি গাড়িতে ভিডিওটা করলাম, আমি গিয়েছি অন্য কাজে, কিন্তু তার মধ্যে ভালো লেগেছে বলে ভিডিওটা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভুলবেন না যেন একটা লাইক, শেয়ার, কমেন্টস করতে। আপনারা আমাকে কমেন্টসে জানাবেন নেক্সট আপনারা কী ভিডিও দেখতে চান, ওই অনুযায়ী আমাকে অনুপ্রাণিত করবেন। আপনারা আমাকে যত অনুপ্রাণিত করবেন আমি তত ভিডিও বানাতে উৎসাহ পাবো। আশা করি আপনাদের ভালো লেগেছে। একটু পরে আমি দেখাবো আমার সেই কাঙ্ক্ষিত স্টেডিয়াম যেতে লাগবে আমার হয়তো 6 থেকে 7 মিনিট, যেখানে আগে লাগতো আমার 10 থেকে 15 মিনিট। ঠিক আছে, এই যে দেখুন এই কত সুন্দর এই ছোটো ছোটো এই যে ঘরগুলো দেখছেন হচ্ছে যে জালিয়াপাড়া বলে এগুলোকে, এগুলো জেলেদের, যে জেলেগুলো মাছ ধরে আনে সাগর থেকে, মাছ ধরে এনে আমাদেরকে ভোক্তাদের হাতে তুলে দেয়। তাজা মাছ, তাজা ইলিশ বলেন, লটিয়া মাছ বলেন, লটিয়া মাছ বলেন, বিভিন্ন প্রজাতির মাছ, পোয়া মাছ, ছোটো ছোটো যে মাছগুলো রয়েছে সবগুলো কি ওনারাই কি ধরে। আর এটা হচ্ছে বাইপাস রোড। এই রোডটা এখান থেকে পলেঙ্গা থেকে শুরু হয়ে জয়েন হয়েছে আপনার কালুশা মাজার, যা কালীর ফকিরহাট, তারপরে যদি ফজরহাটের মাঝামাঝি স্থানে এটা উঠেছে। এই যে আমি চলে এসেছি সাগরিকা স্টেডিয়াম, যেখানে রয়েছেন সবচেয়ে বড় বিখ্যাত গরুর বাজার, তার আগে রয়েছে স্টেডিয়াম, তার আগে অবস্থিত যে স্টেডিয়ামটি এখন আপনারা দেখতে পারবেন। একটু করে দেখবেন স্টেডিয়ামে যে লাইটগুলো রয়েছে, উঁচু লাইট, এগুলো এই যে দেখতে পাবেন। ওই যে আকাশটা কত সুন্দর দেখুন, উপরের আকাশটা সাদা কালো, স্কাই ব্লু যেটাকে বলে স্কাই, সুন্দর দেখতে পেল। এই যে আমি একটু করে আপনারা দেখতে পারবেন এখন সেই কাঙ্ক্ষিত স্টেডিয়ামকে। এরপর দেখাবো বিটেক বাজার গিয়ে আমি থামবো। এই যে আমি এখন স্টেডিয়ামের যেটা ব্রিজ রয়েছে ওই ব্রিজের উপর, এই যে স্টেডিয়ামের লাইট দেখা যাচ্ছে, কত সুন্দর দেখেন, কত বড়। এতে এখনও হয় আন্তর্জাতিক যে ম্যাচগুলো হয় বা দেশীয় ডোমেস্টিক যে টুর্নামেন্টগুলো হয় এগুলো এখানে হয়। এটা ক্রিকেট স্টেডিয়াম, আন্তর্জাতিক সাগরিকা জহুর আহমেদ স্টেডিয়াম বলা হয় এটাকে। ওই যে বিসিবির লোগো দেখতে পাচ্ছেন আপনারা। এরপরে দেখবেন কিছু সরকারি বেসরকারি মিল, ফ্যাক্টরি, মাছের হ্যাচারি, বিভিন্ন কোম্পানির ফুড ইন্ডাস্ট্রি। এটা হচ্ছে সাগরিকা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বলে। এরপর দেখতে হবে সাগরিকা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া জোনের রাস্তাটা দেখাবো। এটা হচ্ছে একটা রাস্তা, এগুলো সরকারিতে আছে, এখানে বেসরকারি রয়েছে, মাছের হ্যাচারিও রয়েছে এখানে, বিভিন্ন প্রজাতির মাছ কোম্পানি হ্যাচারি আপনারা দেখতে পারবেন। আরও নিজে এখন একটু পরে দেখবেন এই যে পিয়ানো ফ্যাক্টরি, তারপর বিটেক বাজার এসে আপনার থামবো। এখান থেকে আমাদের বিটেক বাজার লাগবে 1 থেকে 1.5 মিনিট, 1 থেকে 1.5 মিনিট যদি হেঁটে যান তাহলে 11 সেকেন্ড যেরকম। এই যে আমি চলে আসছি আমার গন্তব্যে, একটু পরে আপনারা দেখতে পাবেন সাগরিকা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার রাস্তা। এই যে একটু পরে চলে আসছি বিটেক বাজার, এই বিটেক বাজার। এই যে এটা হচ্ছে যে আপনার কত সুন্দর, আশা করি এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার রাস্তা।
আশা করি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে আশা করি বলবেন না লাইক শেয়ার কমেন্টস করতে। আল্লাহ হাফেজ, বাই বাই, দোয়া করবেন সবাই, বাই।